সো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মেক করতেছি চিকেন দম বিরিয়ানি, পেরি পেরি চিকেন আমার ছেলের জন্য যেভাবে কুক করি। তো এই চিকেনটাতে আমি চিকেনটাকে কুক করে নিয়েছি হাফ দিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে। এর মধ্যে আমি দিচ্ছি ক্রিম, জিঞ্জার গার্লিক পেস্ট, আর তোরা লবণ, আর এর সাথে পেরি পেরি হট চিকেন স্পাইসি মশলা, যেটা হট রাব, যেটা দিয়ে এর ফ্রাই কুক করে নিলাম। এখন এর মধ্যে আমি চালটাকে কুক করব সেপারেটলি, দেন এটাকে দমে দিয়ে ফুটাবো। চালের মধ্যে দেব আমি প্রথমে 4 কাপ চাল নিলাম এই চিকেনের পরিমাণে। চালটাকে আমি এখন এটাকে কুক করে নেব পানি দিয়ে। পানির মধ্যে দেব দারুচিনি, এলাচ, আদা রসুন পেস্ট, আর সঙ্গে গরম মশলাগুলো দিয়ে রাইসগুলোকে 80% কুক করে নিয়ে এটার মধ্যে দমে লাগিয়ে দেব। গরম হয়ে গেছে, এখন আমি চালটা এটার মধ্যে ছেড়ে দেব। এটা ছেঁকে নিয়ে চালটা ছেড়ে দেবো এটার মধ্যে। এই চালগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম পানিটা চলে যাওয়ার জন্য। কলন্ডারটা কোথায়? একটা কলন্ডার ছিল। এই তো আমি চালগুলো এটার মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে একটু লবণটা চেক করে নেব। লবণটা যদি বেশি প্রপার হয় না, তাহলে বিরিয়ানিতে মনে হবে কিছুই মশলা লাগে নাই, এরকম মনে হবে। তাই জন্য আমি লবণটা দেবো, আর অল্প তেল দিয়ে নিই, তেল দেবো এর সঙ্গে। আর কিন্তু ঘিটা কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে দেবো মশলার মধ্যে। চালটাকে এইভাবে আমি 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব, যাতে করে 70 to 80% কুক হয়ে যায়। হ্যাঁ, লবণ পারফেক্ট হয়েছে। একটু পানি বেশি দিলে ভালো হবে। মেন টাইম আমি এখন চিকেনটার মধ্যে একটু মশলা দেব, একটু কোরিয়ান্ডার, জিঞ্জার গার্লিক পেস্ট। চিকেনটাকে একটু হিট আপ করে নেব কুইকলি। এই যে পরিমাণ আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, সেটা আমি ইউজ করতেছি। 2 টেবিল চামচ পরিমাণ চিকেনটার মধ্যে দিয়ে, আর সঙ্গে ঘি দিয়ে এটাকে একটু ইয়ে করে নেব। এই তো সঙ্গে অল্প একটু বিরিয়ানি মশলা অ্যাড করব, যাতে করে ফ্লেভারটা এভরিওয়্যার চলে যায়। একটা কাঁচামরিচ এভাবে ধুয়ে দিয়ে দেবো। বোটা ভাঙবো না, কারণ বোটা ভাঙলে ঝালটা বের হয়ে যায়, আস্ত থাকলে ঝালটা বের হবে না, তার জন্য। এই যে এই চামচ দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি অ্যাড করলাম এটার মধ্যে। আমি কিন্তু এর মধ্যে চালের উপর আর বিরিয়ানি মশলা দেব না, এটার উপর শুধু কোরিয়ান্ডার আর দিয়েই আমি এটাকে লেয়ার করে দেবো উপর, কোরিয়ান্ডার একটু ঘি দিয়ে। এই যে দেখেন, প্রথম লেয়ারের চালগুলোকে আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। একটু 70% পরিমাণ কুক হয়ে গেলে এটাকে উপরে এভাবে সরিয়ে দেবেন।
তার উপরে কিছু কোরিয়ান্ডার দেব, অল্প একটু বিরিয়ানি মশলা দেব, একটু ঘি দেব। আমার চালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, আমি কুইক দিয়ে দিচ্ছি। মিক্স লেয়ারে সবগুলো একসঙ্গেই দিয়ে দেব। এই তো কোরিয়ান্ডার উপরে দেব একটু, চাল সেগুলো এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এটার উপরে আমি আর একটু বিরিয়ানি মশলা অ্যাড করবো, আমার ঘরে মেক করা বিরিয়ানি মশলা, যেটা অন্য ধরনের টেস্ট হয়, সেটা দিলাম। দিয়ে এখন ঘি দেবো, কোরিয়ান্ডার দেবো, দিয়ে এটাকে দমে দেবো। আর সঙ্গে একটু একটু পিকল দেবো, একটু পিকল অ্যাড করলেই, উপর থেকে পিকল দিয়ে এটাকে দমে দিয়ে দেবো। এটাকে ফয়েল করে আমি এটাকে দমে দিয়ে দেবো এক্ষুনি। অল্প একটু পিকল আর সবগুলো আমার একটু বিরিয়ানি মশলা, কোরিয়ান্ডার, সবগুলো জিনিস দিয়ে এটাকে আমি দমে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ক্লিন দিয়ে ঢেকে রাখবো। র চিকেন দিয়ে করলে তো 35 মিনিট লাগে, আর যেহেতু এটা র চিকেন না, আমি চিকেনটাকে আগেই এয়ার ফ্রাই করে কুক করে নিয়েছিলাম। আমি আপনাদেরকে বললাম না আরেকদিন আমি ফাঁকিবাজি বিরিয়ানি মেক করে ফেলি, তো এটাই এই পর্যায়ে যায়, কিন্তু এটার ফ্লেভার কিন্তু ডিফারেন্ট, কারণ চিকেনটাকে আমি ক্রিমের মধ্যে কুক করেছিলাম, পেরি পেরি সস, স্পাইস আর জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প একটু কোরিয়ান্ডার দিয়েছিলাম সঙ্গে। তো রয়েছে, এগুলো দিয়ে আজকে বিরিয়ানি মেক করে ফেলি, কুইকলি হয়ে যায় একটা লাঞ্চ। আর সঙ্গে আমাদের জন্য একটু লাই পাতা চাটনি করবো। আমাদের সিলেটিরা যেভাবে লাই পাতা দিয়ে ভর্তা মেক করি চাটনি, সেটা মেক করব। মাছটা ভেজে নিয়েছি, এখন পাতাগুলো কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে, পরিষ্কার করে নিয়ে থেকে র চাটনি মেক করতেছি এখন। এই তো আমার গাছের কিউকাম্বার দিয়ে এখন সালাদ মেক করব, টমেটো, কিউকাম্বার আর একটু অনিয়ন অ্যাড করব। একটু সালাদ আর চিকেনটা, দম বিরিয়ানিটা হয়ে গেছে। 20 মিনিটের মতো আমি দমে দিয়েছি, যে তাওয়া নিচে দিয়ে। এটা যেহেতু কুক করা, এর জন্য 20 মিনিটসেই হয়ে যাবে। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দম শেষ হয়ে গেছে, আর গ্যাসটা বন্ধ করে দেবো এখন। এটাকে মিক্স করব আলতো হাতে, এক সাইড থেকে আপনারা আলতো হাতে এটাকে মিক্স করে নেবেন। আমি ফ্রাই প্যান থেকে এটাকে সরিয়ে, এই যে এভাবে নিচে থেকে একটা উডেন স্পুন নিয়ে আস্তে আস্তে সবগুলো রাইসটাকে মিক্স করে নেব। হাঁড়িটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলে রাইসগুলো ভাঙবে না, আস্তে আস্তে একদম আস্তে আস্তে রাইস থাকবে।
এই যে আমি কালার দেই নাই, আমার বাচ্চাদের কালার পছন্দ না। আমি আগেও বলেছি আপনাদেরকে, কেউ মেহমান আসলে আবার ইউজ করি কালারটা, তা না হলে আমি অ্যাভয়েড করি কালার, ফুড কালারগুলো জাস্ট দেখার জন্য আর এড করি না। আমার বিরিয়ানিটার টেস্টটা খুব মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন এভাবে মেক করে। ঢেকে রাখবো এভাবে এখন একটু সময়। এই তো আমাদের চালের রুটি আর বাইরে রান্না করা মিটের কারি। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। You want to say eat something, some roti and meat? Nani, okay then. So এই তো আমাদের বিরিয়ানি উইথ সালাদ, ফাইনাল লুক। তো কষ্ট করে আমার ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।